হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। ভাবলাম যে একটু ডিম রান্না করি, তাও আবার বাড়ির মুরগির ডিম। খেতে কিন্তু বেশ মজা লাগে। তো ডিমগুলো একদমই টাটকা ছিল, যার জন্য আমি ভেজে রান্নার সিদ্ধান্ত নিলাম। না হলে কিন্তু ওই ডিমের খোসা ছাড়াতে গিয়েই অর্ধেক ডিম উঠে চলে যায়, যতই যাই করি না। অনেকে বলে লবণ দিলে বা ঠান্ডা করে নিলে তারপরে নাকি ডিমের খোসা ভালোভাবে ছাড়ানো যায়, কিন্তু একদমই আমার এগুলোতে কোনোভাবেই আমি পারি না টাটকা ডিমের। তো যার জন্য আমি কোনো রকম রিস্ক নেইনি, টাটকা ডিম বলে আর ভাজা বসিয়ে দিয়েছি এদিকে। তো এর আগেও অনেকগুলো ডিম ভাজা হয়ে গেছে আমার, এটা ছিল লাস্ট আমার। তো ডিমগুলো কিন্তু আমি একটু হালকা লাল লাল করে ভাজা করেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে ডিমটাকে লাল করে ভাজতে হলে কিন্তু একটু সময় আমাকে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে সবগুলো ডিম আমার ভাজা রেডি। তো এরপর আমি আলুগুলোকেও কিন্তু লাল লাল করেই ভেজে নেব। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো আমার খুবই ভয় লাগে তেলের উপর কোনো সবজি ছাড়তে, যার জন্য কিন্তু আমি দূর থেকে এরকমভাবেই দিচ্ছিলাম। আর আলুগুলোতে একটু জল থাকার কারণে কিন্তু চটপট করে ফুটছিল, আর আমার আরও ভয় লাগছিল। তো আলুটা ভালোভাবে ভেজে নেওয়ার পর কিন্তু আমি মশলা করতে চলে, আর এখানে এটা আদা রসুন বাটা ছিল যেটা আমি দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর কিন্তু তারপরে আমি জিরে আর শুকনো লঙ্কা বাটা দেব। আর পেঁয়াজটা কিন্তু আমি আগে ভাজাতেই দিয়ে দিয়েছিলাম, যেটা তোমরা লক্ষ্য করলে বুঝতেই পারবে। তো সব রকম মশলা দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। আর আমাদের বাড়িতে কিন্তু তেল মশলা একদমই কম খাওয়া হয়, যার জন্য দেখতে পাচ্ছ যে তেলের একদম ছিটে ফোটাটুকুও দেখতে পাবে না, খুব কম। তো মশলাটাকে কষানো হয়ে গেলে কিন্তু জল দিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে সবাই ঝোল ভক্ত বেশি। তো ঝোল করতে হলে কিন্তু একটু জল বেশি দিতেই হবে, না দিলে হবে না। তো আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে দিলাম এইভাবে। তো কড়াইতে জল দিয়ে কিন্তু আমি একটু চলে গেছিলাম অন্য কাজে। যেহেতু রান্নাটা গ্যাসে করছি, তাই তার পেছনে বসে থাকার কোনো প্রয়োজন ছিল না। সেই সুযোগে আমার একটু অন্য কাজগুলোও হয়ে গেল। তো কাজ মিটিয়ে এসে কিন্তু গরম মশলা বেটে আর দিয়ে দিলাম, যেটা তোমাদেরকে দেখানোই হয়নি। তো গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, আর ঝোলটা দেখো এখন ফুটছে। তো ঝোলটা দেখে বলো তো সবাই কেমন হবে খেতে? আসলে একটা কথা আছে, তরকারি না দেখতে ভালো হলে খেতে নাকি স্বাদ হয় না। তো জানি না কতটা কি হয়েছে, তোমরা সবাই কিন্তু চলে আসো খেতে।